হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপাকে 5 লাখ টাকা এনে হাতে ধরিয়ে দেয় ইরা, বলে এবার আপনি খুশি তো? না, যখন আমি 45 লাখ টাকা পেয়ে যাব তখন খুশি হব। আমি এখন একটু বেরোবো আমার হাজবেন্ডের সাথে দেখা করতে। আপনি এদিকটা সামলে নিতে পারবেন তো ম্যাডাম? এখনই যাবে? হ্যাঁ, কারণ এই টাকাগুলো দিয়ে উনি বাইক কিনবেন, আর তার জন্যই আমাকে দিতে হবে। ফিরে আসবেন তো আপনি? কেন নয়, এটা আমার চাকরি, ফিরে তো আমাকে আসতেই হবে। নার্স আন্টি, তুমি কোথায় যাচ্ছ? বাবা তো ঘুমোচ্ছে, বাবা ঘুম থেকে উঠলে আমরা ওকে কি বলবো? সামলাতেই তো পারবো না, তখন কি হবে? দেখো, তোমরা একলা কোথায়, তোমাদের তো এখানে মা রয়েছে, তার সাহায্য নেবে। কি ম্যাডাম, আপনি পারবেন না বাচ্চা দুটো আর আপনার স্বামীকে দেখে রাখতে? তোমরা চিন্তা করো না সোনারূপা, আমি ঠিক পারবো। দীপা বেরিয়ে পড়ে। ওপর থেকে নিচে নেমে আসছে, তখনই বাড়ির সবাই রথযাত্রা শেষ করে বাড়িতে ঢোকে। বলে, কি ব্যাপার মিসেস আয়ার, আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমার একটু পার্সোনাল কাজ আছে। কি কাজ? আমাদেরকে বলে যেতে হবে তো, তা না হলে আমরা কি করে যেতে দেব? আপনাকে কেন বলতে হবে বলুন তো? আমি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, আমি ওকে যেতে বলেছি, কারণ মানুষের ব্যক্তিগত লাইফ বলতেও তো কিছু থাকে, আর ও এখানে সারাদিন ডিউটি করবে 24 ঘন্টা, সেগুলো তোকে মেনটেন করতে হবে। বাইরা, তুমি তো সবার জন্য খুব ভাবো। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এরকম ইনসেন্সিবলের মতো কাজ কী করে করতে পারেন? সূর্য অসুস্থ, তার সঙ্গে ইরাও, আপনি ইরার ওপর সূর্যের দায়িত্ব দিয়ে চলে যাচ্ছেন, ছেলেটাকে যদিও সামলাতে না পারে। কাকি, আপনি চিন্তা করবেন না, আমি বাড়ির সবাই রয়েছি, আমরা কি পারবো না সামলে নিতে? মিসেস আয়ারকে আপনি যেতে দিন, আমি ওকে যেতে বলেছি, আমার কাছে অনুমতি নিয়েছে। ইরা, হ্যাঁ আমি ঠিকই তো বললাম। আর আপনি এত রাত্রে বেরিয়ে যাবেন, যদি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয়ে যায়, এখানে পথঘাট চেনা নেই, তখন কি হবে? আমরা ডাক্তার সান্যালকে কী জবাব দেব? আর সেগুলো আপনাকে ভাবতে হবে না, স্যারকে আমি আগে থেকেই বলে রেখেছি, স্যার জানে আমি এখন যাব। তাহলে ঠিক আছে, যান। মিসেস আয়ার চলে যায়। ইরা, তোমার কি শরীর খারাপ করছে? না তো। তাহলে তুমি এরকম ঝিম মেরে দাঁড়িয়ে আছো। তখন ইরা ফোন করে তার দাদা অর্ণবকে। অর্ণব বলে, এই তো এক্ষুনি বেরিয়ে গেল, আমাকে ফলো করতেই হবে, উনি কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা দেখার জন্য। বাড়ি থেকে তো বেলে বেরিয়েছে যে ওর দাদা হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে, সেটা কতটুকু সত্যি সেটা আবার আমাকে যাচাই করতে হবে। দীপা অটো ডাকে, তখনই অটোতে উঠে পড়লে অর্ণব তাকে পিছু পিছু ফলো করছে সে বুঝতে পারে। ফোন করে বসে তবলাকে, বলে, দেখো দাদা, তোমার আমার সঙ্গে এমার্জেন্সি দেখা করতে হবে। আমি বাড়ি থেকে বেরিয়েছি যে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করব বলে, আর এখন যদি অর্ণবের কোনোভাবে সন্দেহ হয়ে যায় তাহলে এখানেই সব কিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে? দীপা যে ঠিকানা দেওয়া হয় সেই ঠিকানা মোতাবেক পৌঁছে যায়, সেখানে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। ইরা ভাবে, আমাকে তো ঘুমোতে বলা হয়েছে, আমি গিয়ে একটু সার্চ করি ইরার ঘরটা, দেখা যাক কি পাওয়া যায় সেখানে, কারণ নিশ্চয়ই কিছু না কিছু পাবো। তখনই দীপার ব্যাগটা তুলে দেখতে পারে কয়েকটা শাড়ি রয়েছে, এরপরে তামিলি ভাষায় বই, ডায়েরি, সব কিছু। তার মানে ও সত্যিই তামিল থেকে এসেছে, ও আমাদের পরিচিত কেউ নয়। তা না হলে তো ওকে দিয়ে আমাদের কাজটা করানো যাবে না, এখনই সুযোগ। যেভাবেই হোক মিসেস আয়ারকে দিয়ে সূর্যকে এই বাড়ির বাইরে নিয়ে যেতেই হবে, তাহলে আমাদের পরিকল্পনা সফল হবে, তার আগে নয়। এবার আমি বুঝতে পেরে গেছি ও সঠিক কথাই বলছে, মিথ্যে বলেনি এক বর্ণ। তখনই গাড়ি থেকে তবলা নামে, তবলাকে দেখে তো দীপা অবাক হয়ে যায়। তবলা বলছে, কেমন লাগছে আমাকে বলো তো? মাথা ন্যাড়া করে নতুন তামিল স্টাইল নিয়ে দীপার সঙ্গে দেখা করতে এসেছে। অর্ণব লুকিয়ে লুকিয়ে দেখছে। দীপা এবং তবলা দুজনেই স্বামী স্ত্রীর অভিনয় করতে শুরু করে, এরপরে তামিল ভাষায় কথা বলে যেগুলো অর্ণব বুঝতে পারে না। গাড়িতে ওঠো। গাড়িতে বসার পর এই দীপাকে বলে, চিন্তা করো না, ওদেরকে আমি আজকে কি করে ঘোল খাই তুমি শুধু দেখো। কিন্তু স্যারের সঙ্গে তো আমার দেখা করাটা জরুরি ছিল, কোথায় উনি? উনি আসবেন, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব পরিকল্পনা করে রেখেছি, তুমি শুধু চলো না, দেখো আজ কর্ণবের কি হয়। দীপাকে একটা তামিল রেস্টুরেন্ট রয়েছে, সেখানে নিয়ে আসা হয়। সেখানে দীপা এবং তবলা নানাভাবে তাদের সময়গুলো কথা বলা বলি করে কাটিয়ে দিচ্ছে। অন্য পাশের টেবিলে বসে ফলো করছে, সেটা তবলা দীপাকে জানিয়ে দেয়। দাদা, যত আমাকে সন্দেহ করবে ততই আমাকে ফলো করবে, আর যত ওদের সন্দেহ বাড়বে ততই আমাকে বিশ্বাসও করতে হবে। আমি ছাড়া ওদের কাছে কোনো উপায় নেই ডাক্তার সূর্য সেনগুপ্তকে নিয়ে যেতে। তাই বলছি, এবার কি করি? এই অর্ণবকে যে করেই হোক এখান থেকে সরাতে হবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দীপাকে নিজে হাতে তবলা খাবার খাইয়ে দেয়। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যে মুহূর্তগুলো কাটানোর সময় যে রকম অভিনয় করে সেই কাহিনীগুলোই করে যাচ্ছে ওরা ভাই বোন মিলে।
বলছে যে দাদা দেখো এখন আমি নিজে হাতে খেতে পাবো, কিন্তু আমার হাতে তো ময়লা লেগে আছে, এই বলে ওয়াশরুমে চলে যায়। পিছু পিছু তবলাও চলে যায়। হঠাৎ দীপা ফিরে আসছে না কেন, কোথায় গেল, এই ভেবে অর্ণব সামনেও চলে আসে। দীপা এসে বলে, কী ব্যাপার, আপনি আমাকে ফলো করছিলেন, এখানে অবধি চলে এসেছেন কেন? তবলা একথা শুনে রেগে যায়, বলে আমার বউকে ডিস্টার্ব করা হচ্ছে। 2-4 ঘা বসিয়ে দেয় অর্ণবের গায়ে। এরপরে দীপা বলে, আরে আপনি মারবেন না, উনি হচ্ছে আমাদের বিজনেস পার্টনার, যে আপনাকে টাকাগুলো দিয়েছে বাইক কেনার জন্য, সে এরকম করলে কি করে হবে? ও তাই? তখনই অর্ণবের সঙ্গে পরিচয় হয় দীপার হাজব্যান্ডের। তারপরে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে যায়। দীপা বলে, দেখুন আপনাদের সঙ্গে কোনো ডিল করা হবে না। কেন? কারণ আপনারা আমাকে বিশ্বাসই করতে পারছেন না, কি করে ডিল করব? আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এসেছি, তাও আপনার বিশ্বাস নিয়ে আপনি পিছু পিছু চলে এসেছেন। এগুলো ব্যাড ম্যানেজ জানেন না আপনি? তাহলে কেন করলেন এই সব কিছু? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। মানুষের ওপর বিশ্বাস করতেও তো একটু সময় লাগে বলুন, তাই আর কি করতে পারিনি। দেখলে তুমি, ওদের সঙ্গে লড়াই করতে গেলে আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে হবে, তাছাড়া আমরা কোনোভাবেই পেরে উঠব না। মিসেস আয়ারের হাজব্যান্ডের কাছে তাকে ছেড়ে দিয়ে অর্ণব বেরিয়ে আসে। এসে ইরাকে ফোন করে যে হ্যাঁ, উনি যা বলেছে সেটাই ঠিক, আসলে আমাদেরই ভুলটা হয়েছে, ওনাকে বিশ্বাস করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। যেভাবেই হোক ওনার মাধ্যমে সূর্যকে আমাদের বের করে আনতেই হবে। এখন স্যার তো আসলো না, কি হবে? তখনই তামিল ড্রেস পরে ডাক্তার সান্যাল চলে এসেছে। স্যার আপনি, আপনাকে এইসব কিছু ঝামেলার মধ্যে আমি জড়িয়ে ফেললাম তাই না? দীপা, তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, তুমি নিজের স্বামীর জন্য কতটা যে লড়াই করতে পারো, কতটা ভালোবাসো তীব্র, সেটা বোঝা যায়। তাই তোমাদের এই সব কিছু সাক্ষী না হয় আমিও হলাম। সারা জীবন পড়াশোনা, ডাক্তারি এগুলোই তো করেছি, নিজের মন মতো কখনো বাঁচতে পারিনি, চলতে পারিনি, সমস্ত সময় এই সব করতেই চলে গেছে। তাই এখন যদি একটু আমি ভালোভাবে বাঁচতে পারি, এই সমস্যা কোথায়? স্যার আপনাকে যে বলেছিলাম ওষুধগুলো টেস্ট করাতে, করেছিলেন? হ্যাঁ। ওগুলো ওষুধ নয়, ওগুলো বলো যে পয়জন, তার মানে ওগুলো খেলে সূর্য সারা জীবনের মতো ড্যামেজ হয়ে যেত শরীর, আর তার কারণেই ওগুলো ওকে দেওয়া হচ্ছিল। ওকে এখান থেকে নিয়ে যাওয়া হবে অনেক দূরে, সেই জন্যই ওকে আধমরা করার প্ল্যান করা হয়েছে। কি বলছেন কি স্যার, মানুষ এতটাও নির্মম হতে পারে? হ্যাঁ, ওরা নিশ্চয়ই কোনো গ্যাংয়ের সাথে যুক্ত, যার কারণে ওরা ডাক্তার সূর্য সেনগুপ্তকে একলা চাইছে। এমন কিছু ওদের কাছে আছে যেগুলো ওদের চাই, আর সেগুলো না পেলে কোনোভাবেই ডাক্তার সূর্য সেনগুপ্তকে ছাড়বে না। তাই আমি পরিকল্পনা করেছি যে ওদের কাছে অজানা মানুষ হয়ে আমি সূর্যকে নিয়ে ওদের ডেরায় যাব এবং দেখব যে কী খোঁজে, কী পাওয়ার চেষ্টা করছে, এবং তারপরেই আমার পরবর্তী পদক্ষেপ তৈরি হবে, এখন নয়। দেখো দীপা, এই লড়াইটা অনেক কঠিন, তাই কি আর বলবো বলো? তুমি এই গাদ্রাটা নিয়ে যাও, বলবে তোমার হাজবেন্ড দিয়েছে। আমি এখানে আসার আগেই তবলা আমাকে ফোন করে সব কিছু জানিয়েছিল, তার জন্যই আমি পাশে বসে থেকে তোমাদের ভাই বোনের অভিনয় দেখছিলাম। আর অর্ণবকে যেভাবে ঘোল খাইয়ে ভাগালে, সত্যিই অবিশ্বাস্য। স্যার এইভাবেই যেন আমি আমার সমস্ত লড়াইগুলো জিততে পারি, সেই আশীর্বাদটুকুই আমাকে করবেন। আর এই নাও, এখানে কিছু ভাষা লেখা আছে যেগুলো তামিলি এবং বাংলা, তুমি পড়ে মুখস্থ করে নিও। দীপা ঝরঝর করে সব কিছু পড়তে শুরু করলে ডাক্তার সান্যাল আরও অবাক হয়ে যায় যে দীপার মেধা সত্যিই অনেক বেশি। আমার বোন তার স্বামীকে খুব ভালোবাসে, তার পরিবারকে রক্ষা করার জন্য ও সব কিছু করবে। ডাক্তার সান্যাল একটা ঘুমের ওষুধ দেয়, বলে এটাতে কোনো অসুবিধে নেই, সূর্য এটা খেলে ঘুমিয়ে যাবে, বাচ্চাদেরও এটা দেওয়া যেতে পারে, তাই কোনো ভয় পাওয়ার নেই। ওরা মনে করবে যে সূর্যকে যে ওষুধ খাওয়াচ্ছে সেটার রিয়াকশন হচ্ছে, কিন্তু তা তো হবে না, সূর্য ঘুমিয়ে ঘুমিয়েই থাকবে, এতে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে স্যার, আপনি যা কিছু করলেন সত্যিই সারা জীবন মনে থাকবে। সোনারূপার স্কুল থেকে চিঠি এসেছে। লাবণ্য সেই চিঠিটা পেয়ে যায়, বলে কি হয়েছে? সোনারূপার স্কুলে কালকে মা বাবাকে যেতে হবে। আমিও তো সেটাই চাই, ওরা দুজনে যাক, কিন্তু তোমার বাবা কি করে যাবে সোনারূপা, বুঝতেই তো পারছো, আর তোমার মাও এই বাড়িতে নেই। তাহলে আমরা ইরা আন্টির সাথে চলে যাই, ও তো আমাদের মা তাই না? এই মেয়ে আমাকে ভালোবাসতো না, সহ্য করতে পারতো না, এখন আবার কি করে এরকম করে সে আমার সঙ্গে স্কুলে যেতে চাইছে? না, ইরা যেতে পারবে না। ওদের মাকে আমি খবর দেবো নিজে গিয়ে, এবং তারপরে আমি ওর মাকে স্কুলে পাঠাবো। না হলে আমি যাব, কারণ কাউকে যেতে হবে না। বাইরের কেন কোনো মানুষ আমার নাতনিদের দায়িত্ব নেবে, আমরা কি নেই? সোনারূপাকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, তোমরা তোমাদের মাকে ছেড়ে ওর সঙ্গে কেন যেতে চাইছো? কারণ তোমরা দেখলে না, এর আগে বাবা যখন ক্লাস করতে গিয়েছিল, আমার বন্ধুরা এবং তাদের মারা হাসাহাসি করেছিল, নানা ধরনের প্রশ্ন করেছিল রূপাকে, রূপার মাকে, যে কেন এরকম হলো, ডাক্তার সেনগুপ্ত কী করে, কেন এই সব থেকে বেরিয়ে আসতে পারছে না, নানা ধরনের প্রশ্ন। আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, আমার মাকেও আমি ছোট করতে চাই না, তাই ভেবেছিলাম যে ইরাকে নিয়ে যাব।
কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপার পিছু নিয়ে ধরা খেলো অর্ণব, তবলার হাতে কঠিন মার খেয়ে পালালো। ইরা ঘর সার্চ করলো। যখনই রাজেশ্বরীর ঘর সার্চ করে ইরা কোনোভাবেই কোনো কিছু পায় না। সে ভাবে যে সত্যিই তো তামিলি বই এই সব কিছু, তার মানে ও সত্যিই এখানকার রাজেশ্বরী নার্স। ওর মধ্যে কোনো কিছু দীপার নেই, তাই ওকে দিয়েই এবার আমাদের যা করার করতে হবে। এরই মধ্যে অর্ণবের সঙ্গে আলোচনা করে যে সূর্য পেন ড্রাইভটা দিলেই সব কিছু তৈরি, স্টেজ রেডি হয়ে গেছে, এমনকি যা যা করার দরকার সেই সব কিছু, আর কোথায় কোথায় কি ঘটানো হবে সেই সবও ফিক্সড করা হয়ে গেছে। কিন্তু সূর্যকে কবে নিয়ে যাওয়া হবে? কালকের দিনটা শুধু হাতে সময় আছে। সূর্য যখন একলা বাড়িতে থাকে তখন দীপা বেরিয়ে যাওয়া মাত্রই উর্মি এবং জয় দুজনে পাহারা দিয়ে রাখে, কোনোভাবে ইরা যেন কোনো ক্ষতি করতে না পারে। ইরাকে হাত থেকে রক্ষা করার জন্য দীপা যে যে পরিকল্পনা করছে, আদৌ কি সেগুলোতে সফল হতে পারবে দীপা? কারণ তার থেকেও বেশি বুদ্ধি নিয়ে চলে ইরা। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।